আমরা তো ৩ বোন বাট ঢাকাতে আমার আরেকটা বোন আছে। তো আমরা ৩ বোন মিলেই চলে যাব আমার সেই ৪ নাম্বার বোনের বাসায়। যাওয়ার পর তো আপু আমাদেরকে অনেক কিছু খাইয়েছে। পুডিং, সিঙ্গারা তার সাথে ডিনারে রেখেছে তেহারি। সবকিছু মিলিয়ে থাকবে আজকের ব্লগ। কালকে তো আমরা পিজ্জা বার্গে না গিয়ে বাসায় চলে এসেছি। তো আপু আমাদেরকে ইনভাইট করেছে ওনাদের বাসায়। আমার বোনদেরকে কথা ছিল আমরা বিকালবেলা নাস্তা করে এরপর শনি রাখড়ায় আসবো কাচ্চি বাড়িতে, কাচ্চি খাবো ডিনারে। কিন্তু পরে আফুই কল দিয়ে বলে যেহেতু আমার বাসায় আসবে নাস্তা এবং ডিনার দুটোই আমি তোমাদেরকে করাবো। তো পরে আপু আমাদেরকে নাস্তা অ্যান্ড ডিনারে রেখেছিল তেহারি। তাই আমরা আফুর বাসায় আমার বোনদেরকে নিয়ে আমি বিকাল বেলায় চলে গিয়েছি। আজহারুল আর রাকিব ভাইয়া ওরা ৮টা করে গিয়েছে। তো আমি ওদেরকে নিয়ে চলে এসেছি আফুর বাসায়। এরপর ছাদে এসেছি, এখানে কিছু পিকচার তুলেছি, ভিডিও করেছি। অনেক ভালো লেগেছে ওনাদের ছাদে অনেক গাছ, এখানে গাছে পেয়ারাও ধরেছে, এছাড়াও আরো অনেক ফল আছে এখানে। এরপর বাসায় চলে আসি, সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আপু আমাদেরকে নাস্তা খেতে দিল। এখানে মোমো, সিঙ্গারা, তাছাড়াও এখানে পুডিং আর এখানে এগুলা কি পপকর্ন ভাজা সবকিছুই খেতে দিল। অনেক মজা হয়েছে সবকিছু। আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, এখনো পর্যন্ত আজহারুলরা আসেনি। আপু এখানে স্যুপও রান্না করেছে আমাদের জন্য, সেটাই আমাদেরকে বেড়ে দিচ্ছিল। তো সবকিছু খেয়েছি, অনেক মজা হয়েছে। এরপর আজহারুলরাও চলে এসেছে, তারপর ওদেরকেও আপু নাস্তা খেতে দিল। রাকিব ভাইয়া তো এখানে খাচ্ছিল আর আমি ভিডিও করেছি। আপু এখানে তেহারি রান্নার প্রস্তুতি করতেছিল। তো আমি এসে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, মনে হচ্ছে যেন আমি রান্না করতেছি। এছাড়াও এখানে আপু শিলপাটায় বাদাম পেস্ট করতেছিল, আমি একটু বেটে দিচ্ছিলাম। পরে আপু বলে তুমি যেভাবে করতেছো সারা রাত লেগে যাবে, এটা তবুও পেস্ট হবে না। তারপর আপুই করেছে। এরপর এই তো আপুর এখানে তেহারি রান্না কমপ্লিট, তার সাথে ডিম সিদ্ধ আমরা সবাই মিলে খেয়ে ফেলেছি। অনেক মজা হয়েছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।